ধরুন এই টাকাটা আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এই টাকাটা আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। তখন আপনাকে ভাবতে হবে যে এই টাকাটা কিন্তু ব্যাংকের না। এই টাকাটা কিন্তু ব্যাংকের না। তাহলে এই টাকাটা কাদের? এই টাকাটা হচ্ছে সাধারণ যারা মানুষ আছে তাদের। কারণ সাধারণ মানুষরা ব্যাংকে টাকা রাখে, আর ব্যাংক তারা সেই টাকাটা বিভিন্ন জায়গায় সার্ভ করে, বিভিন্ন জায়গায় দেয়, বিভিন্ন মানুষকে দেয় বিজনেস করার উদ্দেশ্যে। এখন বিভিন্ন জায়গায় যখন বিজনেস করার উদ্দেশ্যে দেয়, তখন সেটা মেইনলি থাকে জনগণের টাকা। আর জনগণ সেই টাকাটা নেয়। কেউ 10,000 টাকা নেয়, কেউ কোটি কোটি টাকা নেয়। এখন সেই টাকাটা নেয়ার ফলে একটা লভ্যাংশ আছে, যেটা ব্যাংক তারা নিয়ে থাকে যারা তাদের কাছ থেকে টাকা নেয়। কিন্তু যখন সেই টাকাটা নিয়ে যখন পরিশোধ না করে, তখন কিন্তু সমস্যাটা ব্যাংকের তৈরি হয় না। ব্যাংকের তো কিছুটা ঝামেলা হয়, কিন্তু এর থেকে বেশি ঝামেলা পোহাতে হয় যারা সেখানে টাকা রেখেছে তাদের। এখন আসি রাফসানদার ছোট ভাইয়ের বিষয়। রাফসানদার ছোট ভাইকে নিয়ে কথা বলতাম না, তবে কথা বলার পেছনে রিজন হচ্ছে যেহেতু তার মা বাবা ঋণ খেলাপি করেছে প্রায় 2 কোটি টাকা, এবং তাদের প্রতিনিধি হয়ে সে যখন কথা বলতে এসেছে বা ডিফেন্স করতে এসেছে, তখনই কিন্তু তাকে নিয়ে আমরা কথা বলছি। এখন রাফসানদার ছোট ভাইয়ের যে মা বাবা আছে, তারা প্রায় 2 থেকে 3 কোটি টাকা নিয়েছে। নেয়ার পরে তারা সেই টাকা কিন্তু ফেরত দেয়নি। এভাবে যখন একটা মানুষ ব্যাংক থেকে যখন লোন নেয়, নেয়ার পরে সেটা যখন না দেয় টাকাটা, তখন কিন্তু সেটা জনগণের টাকা তার পকেটে চলে যায়, এবং সেই টাকা না দেওয়ার ফলে ব্যাংক কিন্তু সেই টাকাটা উসুল করবে। কীভাবে উসুল করবে দেখেন, ব্যাংকওয়ালারা করবে কি, তারা অন্য মানুষকে যে টাকাগুলো দিয়েছে, সেই মানুষ যখন কোনো পণ্য কিনতে যাবে, তখন সেই পণ্যের ভ্যালুটা বেড়ে যাবে, দামটা কিন্তু বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু অধিক টাকা দিতে হচ্ছে যারা বিক্রেতা আছে তাদেরকে। সেই টাকাটা কিন্তু আস্তে আস্তে ব্যাংকের কাছেই যায়। এভাবে কেউ যদি ঋণ খেলাপি করে, এর ফলে কি করতে হয়, সাধারণ মানুষের আপনার দুর্ভোগটা বেড়ে যায়, পণ্যের দাম বেড়ে যায়, সব কিছুর দাম মেনলি বেড়ে যায়। আর যখন আপনি সেটাকে দিবেন, পুরোপুরি সেই টাকাটা আপনি ব্যাংকে দিয়ে দেবেন, তখন কিন্তু এই ঝামেলাটা পোহাতে হয় না। আরেকটা খুব দুঃখজনক ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আপনার কুড়িগ্রামে 2 থেকে 3 জন কৃষক তারা ব্যাংক থেকে লোন নিয়েছে 10 থেকে 12,000 টাকা। 10 থেকে 12,000 টাকা নেয়ার ফলে তারা সেই টাকাটা পরিশোধ করতে পারেনি, যার ফলে ব্যাংক তাদের বিরুদ্ধে মামলা করেছে, এবং সেই মামলার ফলশ্রুতিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরও যারা ছিলেন তারা পালিয়ে বেরিয়েছেন, তারা কৃষিকাজ করতে পারেননি। তাহলে রাফসানদার ছোট ভাইয়ের বাবার জন্য এক নিয়ম হবে, আর সাধারণ যারা কৃষক আছে তাদের জন্য আরেক নিয়ম হবে। সেটা কিন্তু কোনোভাবেই আমরা এই বৈষম্যকে মেনে নিতে পারি না। তো এই জন্য রাফসানদার ছোট ভাইয়ের বিষয়গুলো নিয়ে আরও বেশি পর্যালোচনা করা দরকার। সৈয়দ আবদুল্লাহ ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে নিয়ে আসার জন্য। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখেছেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবভিয়াসলি পেজটি ফলো করুন। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।